মানে মিস্টার গোরা সেন শুধুমাত্র যে আপনাদের ডিভোর্সটা ফাস্ট ফরওয়ার্ড করিয়েছেন তাই না? ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই ক্রিস ঘুমের ওষুধ খেয়ে অজ্ঞান অবস্থায় বিছানায় পড়েছিল। তখনই দরজা দিয়ে এলা ও গোরা ক্রিসকে দেখে বারবার ক্রিস বলে ডাকতে থাকে, কিন্তু ক্রিস কোনো রেসপন্স না করায় সবাই খুব চিন্তায় পড়ে যায়। এদিকে সুতপা ক্রিসকে অজ্ঞান অবস্থায় দেখে চিৎকার করে ডেকে কান্না করতে থাকে। পরবর্তীতে এলা গোরা ক্রিসকে হসপিটালে নিয়ে যায় এবং ডাক্তার ক্রিসের চিকিৎসা শুরু করে। পরের সিনে আমরা কেবিনের বাইরে দেখতে পাই গোরা, এলা, দীপ্ত, মেঘনা এবং দেবজিৎ সেন ক্রিস অসুস্থ হওয়ায় খুব চিন্তায় পড়ে যায় এবং গোরা ক্রিসের সাথে খারাপ ব্যবহারগুলো মনে করতে থাকে। তখন এলা এসে বলে, আপনি এভাবে চিন্তা করবেন না, ডাক্তার তো ক্রিসকে দেখছে, ক্রিস আবার সুস্থ হয়ে আমাদের সাথে বাড়ি ফিরে যাবে, এত ভেঙে পড়বেন আপনি। এলার কথা শুনে গোরা বলে, আমি সেই ছোটবেলা থেকে আমার ভাইয়ের ওপর অনেক অন্যায় করেছি। অপরদিকে মেঘনা ক্রিসের সাথে করা খারাপ ব্যবহারের জন্য অঝরে কান্না করতে থাকে। তখন দীপ্ত গিয়ে বলে, এভাবে কান্না করো না মেঘনা, তাছাড়া ক্রিস সুস্থ হয়ে আবার আমাদের সাথে বাড়ি যাবে, এভাবে কান্নায় ভেঙে পড়ো না। পরবর্তীতে মেঘনা বলে, সেই ছোটবেলা থেকে মিমিকে অনেক বাজেভাবে কথা শুনিয়েছি, অনেক অপমান করেছি। আমরা কখনো ক্রিসকে নিজের ভাই হিসেবে মেনে নিতে পারিনি, কখনো আদর যত্ন করে ভালোবাসিনি। মেঘনা এটাও বলে যে ২৫ বছরের ভুলের শাস্তি আজকে ক্রিস পাচ্ছে। মেঘনার কথা শুনে দেবজিৎ সেন বলে, আমি তোদের কষ্টটা বুঝতে পারতাম, কিন্তু কি করব বলতো, তোদের মায়ের কথা রাখতে গিয়ে আমি সুতপাকে বিয়ে করেছিলাম, সেটা তোদের কাউকে বলতে পারিনি। ভেবেছিলাম সব সত্যিটা চাপা রেখে গিয়ে ক্রিসকে ভালো রাখতে, কিন্তু সেটা আর করতে পারলাম না। অপরদিকে গোরা বলে, সেই ২৫ বছর থেকে বাবা, তোমাকে, মামনিকে অনেক খারাপ কথা শুনিয়েছি, অনেক কষ্ট দিয়েছি, পারলে আমাদের ক্ষমা করে দিও। পরক্ষণে দেবজিৎ সেন মেঘনা ও গোরাকে নিজের বুকে জড়িয়ে ধরে। এদিকে এলা দেবজিৎ সেনকে বলে, বাবা আপনি অত অসুস্থ, কিভাবে এত কান্না করলে আপনি আরও অসুস্থ হয়ে পড়বেন, থেকে বরং আপনি বাড়িতে গিয়ে রেস্ট করেন। দেবজিৎ সেন বলে, আমি আমার ছেলেকে রেখে কোথাও যাব না, আমার ছেলে সুস্থ হলে তারপর বাড়ি যাব। পরবর্তীতে দীপ্ত, মেঘনা ও দেবজিৎ সেনকে বাড়িতে নিয়ে যায়। পরের দৃশ্যে আমরা হসপিটালেই দেখতে পাই গোরা এলাকে বলে, ২৫ বছর ধরে আমি ভালোবাসায় বিশ্বাস করতাম না, কিন্তু আজকে আপনি আমার ভুল ধারণা ভেঙে দিচ্ছেন। আমার মায়ের কথা রাখতে বাবা এতদিন সবটা চেপে রেখেছিল, তাছাড়া কখনো ক্রিসকে নিজের ভাইয়ের মতো ভালোবাসিনি, কিন্তু আপনি বলুন না, আমার ভাই সুস্থ হয়ে যাবে তো? কথাটা বলেই গোরা এলাকে জড়িয়ে ধরে। পরবর্তীতে গোরা এলাকে বলে, আজকে আমি আপনাকে একটা কথা বলতে চাই। ঠিক তখনই কোর্টের পেপার নিয়ে অ্যাডভোকেট মুখার্জি হসপিটালে এসে উপস্থিত হয় এবং এলাকে বলে, আপনার সাথে কিছু ২ মিনিট কথা আছে। এরপর এলা অ্যাডভোকেট মুখার্জির সাথে কথা বলতে গেলে গোরা মনে মনে বলে, আমি এসব কি বলতে যেতেছিলাম, আমি চাইলেই তো আর সবকিছু আগের মতো হবে না, তাছাড়া এলা এখন অন্য কাউকে পছন্দ করে, আমার কথা শুনবেন বা কেন? অন্যদিকে অ্যাডভোকেট মুখার্জি এলাকে বলে, গোরা সেম ডিভোর্সের তারিখ করবে, আপিল করে এগিয়ে এনেছে, কালকে আপনাদের ডিভোর্সের দিন। কথাটা শুনে এলা যেন আকাশ থেকে পড়ল এবং গোরার দিকে তাকিয়ে এলা মনে মনে বলে, আপনি নেহাকে তাছে পাওয়ার জন্য ডিভোর্সের তারিখ ঠিক করে ফেললেন? এদিকে এলার কান্না দেখে অ্যাডভোকেট মুখার্জি বলে, আপনি এভাবে এখনই কান্না করবেন না, আপনাকে আরও শক্ত হতে হবে, কেননা আপনার জন্য আরও বড় কিছু অপেক্ষা করছে। এলা জানতে চাইলে অ্যাডভোকেট মুখার্জি বলে, আপনার নামে কোর্টে চিটিংয়ের অভিযোগ করেছে। অ্যাডভোকেট মুখার্জির কথা শুনে এলা খুব অবাক হয়ে যায় আর ভাবতে থাকে, মিস্টার সেন যেটা চায় আমি সেটাই করব। পরের পার্টে আমরা সেন বাড়িতে দেখতে পাই এলা ও গোরাকে আলাদা করার জন্য নেহা ও আলিয়ার সাথে হাত মেলায় ঐশী। ঐশী আলিয়াকে জিজ্ঞেস করে, তুমি তোমার দিদিকে আলাদা করার জন্য কেন আমাদের সাথে হাত মেলাচ্ছ? পরক্ষণে ঐশী বলে, এই বাড়িতে সবসময় দিদির ভালোটা নিয়ে আদিক্ষেতা করা হয়, রাধানা ছোটবেলা থেকেই দিদি কখনোই আমাকে ভালো চোখে দেখে না, আমার ভালো হোক সেটা কখনোই দিতে চায় না। একটু মোড় ঘুরিয়ে আমরা হসপিটালে দেখতে পাই ডাক্তার এসে গোরাকে বলে, এখন অনেকটাই সুস্থ, জ্ঞান ফিরেছে, চাইলে আপনারা দেখা পড়তে পারেন। পরক্ষণে গোরা ক্রিসের সাথে বসে কথা বলতে থাকে এবং শেষ পর্যায়ে এলা গিয়ে বলে, তুমি ওই বাড়িতে সেন বাড়ির ছোট ছেলের অধিকার নিয়েই থাকবে। আগামী পর্বে আমরা দেখতে পাব নববর্ষ উপলক্ষে অক্ষয় তৃতীয়ার পুজোতে ললিতা বলে, আমার গোরা দাদু ভাইয়ের সাথে হবু বউ নেহা এই পুজোতে বসবে। এদিকে এলা গোরাকে বলে, কিছুদিন পরে আপনাদের বিয়ে, তাই এই জায়গাটা নেহার অধিকার। তখনই গোরা এলার হাত ধরে কাছে টেনে নেয়।